স্ট্যাম্প মাইকে লিটন দাসের কথাগুলো নিয়ে পাকিস্তানের ক্রীড়াঙ্গনে তোলপাড়। প্রথমবারের মতো বাংলাদেশের মাটিতে টেস্ট হারের যন্ত্রণা বাড়িয়ে দিয়েছেন এলকেডি। বলেছেন রিজওয়ান বড় শট খেলবে না, শট খেলতে গিয়ে আউট হলে পাকিস্তানেই তাকে ঢুকতে দেবে না। আর এতেই চটেছেন পাকিস্তানি সমর্থকরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে কন্টেন্ট বানিয়ে লিটনকে শাসাচ্ছেন, কটু কথা বলছেন অনেকেই। তবে এর মাঝে যৌক্তিক আলোচনা সমালোচনাও রয়েছে। 15 টেস্টে 11টিতে হারা শান মাসুদের নেতৃত্ব, সিনিয়রদের দায়িত্বজ্ঞান, ব্যাটিং ইউনিটের শট সিলেকশন, বোলারদের সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন দেশটির সাবেক খেলোয়াড় ও ক্রিকেট জ্ঞান সম্পন্ন দর্শক। আবার বদলে যাওয়া বাংলাদেশ দলকে ভাসাচ্ছেন প্রশংসায়। কঠিন পরিস্থিতিতে ক্রিকেটারদের মাঝে হতাশা কাজ করছে, তারা ভুলের পুনরাবৃত্তি করছে, তাদের কৌশল আর সামর্থ্য নিয়েও প্রশ্ন তোলার জায়গা রয়েছে। বাংলাদেশ নিজেদের মাঠে 5 দিন আধিপত্য বজায় রেখেছে, শেষ পর্যন্ত পাকিস্তান দলকে ধুলোয় মিশিয়ে দিয়েছে। সময় এসেছে কঠিন সিদ্ধান্ত নেয়ার। ঢাকা টেস্টে শেষের রোমাঞ্চের হিরো নাহিদ রানা। চাঁপাইনবাবগঞ্জ এক্সপ্রেসের পেস সুইংয়ে ধরাশায়ী পাকিস্তান। তবে 2 ইনিংসে রান পাওয়া নাজমুল হোসেন শান্তর হাতে উঠেছে ম্যাচ সেরার পুরস্কার। আবার দায়িত্বশীল ব্যাটিংয়ের জন্য ইলেকট্রিক বাইক পুরস্কার পেয়েছেন মমিনুল হক। পাকিস্তানি সাবেক ক্রিকেটার বাসিত আলীর মতে রানার হাতে ওঠা উচিত ছিল পুরস্কার। ক্রিকেটীয় হিসেবে শান্ত ম্যাচ সেরা, কিন্তু আমার দৃষ্টিতে সেরা নাহিদ রানা। সে আমাকে ওয়াসিম ওয়াকার ভাই আর শোয়েবের কথা মনে করে দিয়েছে। অধিনায়ক শান্তকেও প্রশংসায় ভাসাচ্ছেন সাবেক পাকিস্তানি ক্রিকেটাররা। 17 টেস্টে বাংলাদেশকে যৌথভাবে সর্বোচ্চ 7 টেস্ট জেতানো ক্যাপ্টেন ব্যাটিং পারফরম্যান্সেও যে মুগ্ধ করেছেন। তারেক হাসান শিমুল, সময় সংবাদ।